নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। অবশেষে জয় হলো গণতন্ত্রের। অবশেষে জয় হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে যাকে বলা হয়, সেই সংবাদ মাধ্যমের। আপনারা দেখেই বুঝতে পারছেন, যার ছবি আপনাদের দেখাচ্ছি। সন্তু পান আর বাংলা সাংবাদিক, তিনি জামিন পেয়েছেন, জামিনে মুক্ত হয়েছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র এজলাস থেকে, আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। আমরা দেশের তামাম সংবাদ মাধ্যম, বিশেষ করে আমরা যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, যারা স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করি, তারা প্রত্যেকে আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছি। প্রত্যেকে আদালতের এই রায়ে আমাদের অনেক ভরসা জুগিয়েছে, অনেক আস্থা আমাদের বৃদ্ধি করেছে। কিন্তু যে কথা বলে শুরু করলাম সেটা হচ্ছে যে নিশ্চিতভাবে এটা সংবাদ মাধ্যমের জয়, দেশের গণতন্ত্রের জয়, সংবিধানের জয়, সাধারণ মানুষের হয়ে কথা বলার জয়। কিন্তু এই জয়ে কি সবাই খুশি? তা বোধহয় নয়। যারা সন্তু পানকে আটকে রাখতে চেয়েছিল, ব্যক্তিগতভাবে সন্তু পান হয়তো কোনো বিষয় নন, এইরকম অনেক সাংবাদিকের উপর অনেক রকম অত্যাচার অবিচার দীর্ঘদিন ধরে করা হচ্ছে আমাদের এই রাজ্যে। দেশের ক্ষেত্রেও বিভিন্ন জায়গাতে কিছু কিছু চলছে, নিশ্চিতভাবে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের রাজ্যে বিষয়টা দিনে দিনে অত্যন্ত একটা জটিল পর্যায়ে চলে যাচ্ছে। দেশের সমস্ত সংবাদ মাধ্যমের তরফ থেকে এই বিষয়ের, এই ঘটনার নিন্দে করা হয়েছে, তা আপনারা জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সন্তু পানের জামিনই শুধু দেয়নি আদালত। আদালত বলেছে এ বিষয়ে তদন্ত আপাতত স্থগিত থাকবে, এবং সপাটে রাজ্য সরকারের গালে কার্যত চর কষিয়ে দিয়েছে আদালত। এবং স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের যারা প্রতিনিধি বা রাজ্যের শাসক দলের যারা মুখপাত্র, তাদের তো গালটা জ্বলবেই, গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে, সুতরাং গালটা জ্বলবেই। তখন তারা এই সাংবাদিকের, তরুণ সাংবাদিকের জামিনের বিষয়টাকে ওই এক এক কথায়, হ্যাঁ আদালতের রায়, এ নিয়ে বিশেষ কিছু বলবো না। কিন্তু যেটা বলতে হবে যে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছিল কি না, ও বিচারপতি কৌশিক চন্দ্র এজলাসে, ও কালকে সন্তু জামিন পেয়ে যাবে। সন্তুর অনেক হিতাকাঙ্ক্ষী, আমি আবার বললাম, দেশের অনেক সাধারণ মানুষ যারা চাইছিলেন যে একটা সাজানো কেসে সন্তু পানকে যেভাবে ফাঁসানো হয়েছে, তাতে ও দ্রুত জামিন পাক এবং জামিন পেয়ে ওর নিজের কাজে ফিরুক, স্বাভাবিক জীবনে ফিরুক, এইটা সবাই চাইছিলেন। এবং সেই জন্য সবাই হয়তো অনেকে পোস্ট করেছেন যে কাল যেন আদালত থেকে বা হাইকোর্ট থেকে জামিন পেয়ে যান সন্তু পান, এরকম অনেকে পোস্ট করেছেন। সেটা ওনারা বলছেন যে কৌশিক চন্দ্রের এজলাসে, সুতরাং ও জামিন পেয়ে যাবে। সুতরাং বোঝা যাচ্ছে যে কতটা প্রেডিকশন হয়ে যাচ্ছে, কতটা কি বলবো, একটা আগাম বলে দেওয়ার মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। অর্থাৎ আদালতকেই আবার কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছেন আমাদের এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা। কি মুশকিল বলুন তো। আদালতের কোনো রায় পছন্দ না হলে আদালতের রায় নিয়ে কথা বলতেই পারেন, কিন্তু জাস্টিস কৌশিক চন্দর নাম করে আবার কেন, যে ও ওনার এজলাসে, তাহলে তো জামিন হবে, মানে ওনাকে কাঠগড়ায় তোলা, উনি পক্ষপাত দুষ্ট আচরণ করছেন। যেটা কিনা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যেটা রাজশেখর মান্থা, যেটা জাস্টিস অমৃতা সিনহা, বিশ্বজিৎ বসু, সবার এগেনস্টে কাকে বাদ রেখেছে তৃণমূল কংগ্রেস, এবং কাকে বাদ রেখেছেন তৃণমূল কংগ্রেসের ওই মহামান্য মুখপাত্ররা। আদালতের কোনো কিছু তাদের বিপক্ষে গেলেই, অর্থাৎ তারা যে সংবিধানকে অগ্রাহ্য করে, আইন কানুনকে অগ্রাহ্য করে যা খুশি যেভাবে খুশি করতে থাকবেন, আর আদালত সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে, আদালত তাদের সমালোচনা করলে, তখন সেই আদালতকেই তারা সমালোচনা করতে শুরু করবেন। এবং যে এই তিনি বলছেন, আমি শোনাবো নিশ্চিতভাবে বক্তব্য, তিনি বলতে চাইছেন যে সোশ্যাল মিডিয়ার ওই পোস্টগুলোই বলে দিচ্ছিল যে আদালতের ওপর বিশ্বাস যোগ্যতা সেটা কোন পর্যায়ে, কোন তলানিতে এসে ঠেকেছে। আপনারা আগে দেখুন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কি বলছিলেন। এটা শুনতে পেলে আপনারা বুঝতে পারবেন যে তাদের বক্তব্যটা কোন অ্যাঙ্গেল থেকে, কোন জায়গা থেকে তারা আদালতকেও আক্রমণ করতে চাচ্ছেন না। আপনারা শুনুন বক্তব্যটা, বুঝতে পারবেন। শুনুন। সন্তু পানকে জামিন দিতে গিয়ে তদন্তের স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তুলোধনা করলেন রাজ্যকে, পুলিশ সিস্টেম নিয়ে খেলছে, মন্তব্য বিচারপতি। দেখুন, এটা কোর্টের ব্যাপার, আমি কোনো মন্তব্য করব না। মাননীয় মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র এজলাসে ভারত মাতা কি জয় বলে হাতে বুম রাখা কোনো যুবক বেল পেয়েছেন, এটা আইনের বিষয়। ফলে এটা সম্পূর্ণ সেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং আমরা সাংবাদিক স্বাধীনতা, অবাধ গণতন্ত্রে বিশ্বাস করি এবং সেটা আমরা মেনটেন করি। এখন কে ভারত মাতা কি জয় বলে কার বাড়িতে ঢুকে কি করতে গেছিলেন, তো ভারত মাতা কি জয় বলে কোনো সাংবাদিক কিছু করেন বলে তো জানি না।
কিন্তু সেটা মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র এজলাসে গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট চলছিল, অমুকের এজলাসে তাই জামিন হবে ইত্যাদি ইত্যাদি। এ তো প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে গোটা বিষয়টা। মহামান্য আদালতকে আমি শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোই বলে দিচ্ছে যে বিশ্বাসযোগ্যতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। শুনলেন তো, বক্তব্য শোনালাম, দুটো তিনটে কথা বলবো। উনি বলছেন যে বুম হাতে ভারত মাতা কি জয় বলে এক যুবক আদালত থেকে জামিন পেয়েছেন। যুবক মানে সাংবাদিক বলতে লজ্জা লাগছে? সন্তু পানকে সাংবাদিক বলতে আপনার ব্যক্তিগতভাবে লজ্জা লাগছে? আপনাকে আমরা সাংবাদিকের ভূমিকায় যেভাবে দেখেছি তাকে আমরা রেসপেক্ট করতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু নিজেকে আস্তে 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 যে জায়গায় নামিয়ে এনেছেন, এখন আপনাকে সাংবাদিক বলা যায় কিনা, আপনি আদৌ সাংবাদিকতার সেই জায়গাটায় আছেন কিনা, এটা নিশ্চিতভাবে প্রশ্ন উঠেছে অনেক মানুষের কাছে। আপনি সন্তু পানকে বলছেন ভারত মাতা কি জয় বলে বুম হাতে কোনো এক যুবক, সাংবাদিক বলতে লজ্জা লাগছে? আর ভারত মাতা কি জয় বলবে না কি পাকিস্তান মাতা কি জয় বলবে না বাংলাদেশ মাতা কি জয় বলতে হবে? ভারতবর্ষে বাস করে স্বাধীন ভারতবর্ষের একজন নাগরিক, তিনি সাংবাদিক, তিনি ভারত মাতা কি জয় বলতে পারবেন না? বলতে পারবেন না? কি বলতে চাইছেন এটা বলা যাবে না? ভারত মাতা কি জয় বললে কি কোনো পক্ষের কথা বলা হয়? দেশমাতৃকার কথা বলা যাবে না? হ্যাঁ, স্বাধীনতা, সংবাদপত্রের অবাধ গণতন্ত্রে বিশ্বাস করি, ঘোড়ায় হাসবো, ঘোড়ায় হাসবো। সংবাদপত্রের অবাধ বা স্বাধীন সংবাদ মাধ্যমের স্বাধীন যে দৃষ্টিভঙ্গি, তাতে যদি আপনারা বিশ্বাস করতেন তাহলে সন্তু পানকে গ্রেপ্তার করতে হতো না। তাহলে শফিকুল তাদের ওপর, সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ওপর, বাদ বাকি অন্যান্যদের ওপর যে অত্যাচার করা হয়েছে, যে অত্যাচার করেছে আপনাদের সরকার, সেগুলো হতো না। আপনারা সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন, অবাধ গণতন্ত্রে বিশ্বাস করেন। খুব ভালো। আরেকটা কথা, সেটা হচ্ছে আমি যেটা দিয়ে শুরু করলাম, যে উনি বললেন না যে সোশ্যাল মিডিয়ার পোস্ট গুলোই বলে দিচ্ছিল যে কালকে কি হতে যাচ্ছে আদালতে, অর্থাৎ জাস্টিস কৌশিক চন্দ্র এজলাসে যখন এই মামলা, তখন সন্তু জামিন পেয়ে যাবে। অর্থাৎ কি ইঙ্গিত করতে চাইছে আপনারা বুঝতে পারছেন তো? সুতরাং শুধুমাত্র যে সংবাদ মাধ্যমকে আক্রমণ নয়, শুধুমাত্র দেশের যে আইন ব্যবস্থা তাকে নষ্ট করা নয়, যে বিচার ব্যবস্থা, যে কলকাতা হাইকোর্ট বহু বহু মানুষের আস্থার স্থল, ইনফ্যাক্ট আমাদের সকলের অত্যন্ত আস্থার জায়গা, আমাদের অত্যন্ত ভরসার জায়গা, সেই আদালতের বিচারপতিদের একের পর এক আক্রমণ করে যাচ্ছেন বিভিন্ন ইস্যুতে। যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে ওদিকে বিচারপতি মান্থা, বিচারপতি অমৃতা সিনহা, প্রত্যেককে কাকে না আক্রমণ করতে ছেড়েছে। শেষমেশ যখন বিচারপতি কৌশিক চন্দ্র এজলাসে সন্তু পানের মামলা, এবং তখন নাকি সোশ্যাল মিডিয়া দেখেই বোঝা যাচ্ছিল যে কালকে জামিন হয়ে যাবে। সাজানো কেস কতক্ষণ চলে? সাধারণ মানুষ বোঝে না? সাধারণ মানুষের সামনে যখন গোটা বিষয়টা পরিষ্কার, তখন মাননীয় বিচারপতির কি সেটা বুঝতে বাকি থাকে? স্বাভাবিকভাবেই তদন্তে স্থগিতাদেশ, এবং পুলিশ সিস্টেম নিয়ে খেলছে, কথা বলা হয়েছে, পুলিশ সিস্টেম নিয়ে খেলছে। আপনারা দেখেছেন গতকাল রাত্রিরে, মাঝ রাত্রিরে, কাউকে কিছু না জানিয়ে কার্যত চোরের মতো লুকিয়ে সন্তুকে ওই সন্দেশখালী থানা থেকে ভবানী ভবনে নিয়ে আসা হলো। কিসের জন্য? কিসের জন্য এই গোপনীয়তা? কিসের জন্য গোপনীয়তা? আদালতে এই বিষয়গুলো বোঝেন না? তারা নিশ্চিতভাবে দেখেছেন এই বিষয়গুলো, এবং দেখে সামগ্রিকভাবে গোটা বিষয়টার গুরুত্ব উপলব্ধি করে তাকে জামিন দেওয়া হয়েছে, এবং তার বিরুদ্ধে ওই যা কিছু চলছিল, অর্থাৎ যে সমস্ত মামলাগুলো চলছিল, তদন্ত চলছিল, সেগুলো আপাতত স্থগিত থাকবে। ভাবতে পারেন? আবার বলছি, আপনি বলছেন বুম হাতে যুবক, ভারত মাতা কি জয়, সন্তু পানকে সাংবাদিক বলতে আপনার সাংবাদিক সত্তায় আটকাচ্ছে? ছি 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 ছি, বুঝতে পারছি না। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। ধন্যবাদ।